কিরে নিখিল, আমি জানি তুই খুব টালমাটাল পরিস্থিতির মধ্যে আছিস। একদিকে মৌরির সাথে বিয়েটা ভেঙে যাওয়ার মুখে, আরেকদিকে নীরা। জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না কাকাই, কিচ্ছু ভালো লাগছে না। ভয় পেয়ে গেছিস? আমি জানি নিখিল, একটা সম্পর্ক ভেঙে ফেলাটা যে কতটা কঠিন খুব ভালো করে জানি আমি। মনের উপর যে কি সাংঘাতিক চাপ পড়ে আমি বুঝতে পারি। আর তারপর আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করা সে তো আরো কঠিন। এই ফেলিওরের ভয়টা কিছুতেই মন থেকে যেতে চায় না। আমি জানি তুই আসলে নিজেকে কনভিন্স করাতে পারছিস না যে তুই নীরাকে ভালো রাখতে পারবি, তাই তো? কিন্তু নিখিল, তোকে তোকে এক্ষুনি তো বিয়ে করতে হচ্ছে না, জাস্ট এনগেজমেন্টটা হয়ে থাক। কাকাই, সেটাও তো একটা কমিটমেন্ট। হ্যাঁ, কমিটমেন্ট তো বটেই, কিন্তু কার প্রতি কমিটমেন্ট? নীরার প্রতি, যাকে তুই ছোটবেলা থেকে ভালোবেসেছিস। আর এনগেজমেন্ট তোদের এই ভালোবাসাটাকে সমাজে একটা একটা ফর্মাল রেকগনিশন দেবে। না কাকাই, এখন না, এখন না কাকাই। নিখিল, কেন জিজ্ঞেস করুন, আমি উত্তর দিতে পারবো না, কিন্তু আমার শুধু মনে হচ্ছে যে এখন এনগেজমেন্টের ব্যাপারটায় জড়ানো উচিত না। বাট ওয়াই? কেন উচিত না? কিসের ভয় তোর? বল বল আমায়, কিসের ভয়? আচ্ছা বেশ, সমাজের কথা নয় বাদই দিলাম, কিন্তু নীরার দিকটা একবার ভেবে দেখেছিস? নিখিল, এই এনগেজমেন্টটা নীরার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। খুব সাবধান, তোর এই সিদ্ধান্ত তোর আর নীরার সম্পর্কে একটা প্রভাব ফেলবে, আর সেটা কিন্তু ভালো নাও হতে পারে। ইয়েস, আমার কথাগুলো পরে ভালো করে ভেবে দেখিস। চলো, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। গুড নাইট। সত্যি তো, সত্যি তো কি হয়েছে আমার? নিজেকে এত কনফিউজ তো আমার আগে লাগেনি। কেন এমন করছি আমি? কেন? সবাই কষ্ট পাচ্ছে, সবাই। মৌরি ফোন ধরেছিল। হ্যাঁ নিখিল, ওর সাথে এত কথা হলো, বললো তোকে সবকিছু বলে দেবে। নীরা, আমি শিওর মৌরি ফোন ধরেছিল, বাড়ির আর কেউ ফোন ধরেনি। কাঁদছিস কেন? কি হয়েছে? আমার মেয়েও নিখিল, আমার মেয়েও হারিয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। নিখিল, চল আমার সাথে ওকে খুঁজতে।
বিয়ে করছে। বিয়ে? তোর বিয়ে? তুই রাজি হয়ে গেলি বিয়ে করার জন্য? তোর বাবা মায়ের ভালো লাগা মন্দ লাগার কথা তুই একবারও ভাবলি না? তোকে কে শেখালো এত নিচে নামতে? এইরকম একটা নোংরা খেলা খেলতে কে শেখালো তোকে নীরা? তোকে কে শেখালো এত নিচে নামতে? কে শেখালো এত নিচে শেখালো এত নিচে নামতে? না, আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। যা করেছি নিজের ভালোবাসার জন্য করেছি। নিজের ভালোবাসাকে হারিয়ে যাওয়ার ভয় করেছি। মৌরি নিখিলকে আমার থেকে কেড়ে নিতে পারে না, পারে না, কিছুতে না। ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। কেমন আছো মৌরি? কেমন আছি? তা এই কথাটা জানার জন্য কি এতক্ষণ ধরে আপনি আমার পেছন পেছন আসছিলেন? কি চান বলুন তো আপনি? কি চান? মৌরি, না মানে না মানে? না মানে কি? এখন তো আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, তাহলে চুপ করে আছেন কেন? বলুন কি চান? আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মৌরি। ও তাই বুঝি? খুব ভালো কথা। তা এই কথাটা তো আপনি আমায় আগেই বলেছেন। আর কিছু? মৌরি, তখন আমার বাবার বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না মৌরি, কিন্তু এখন এই কথাটা আপনি আমায় আগেও বলেছেন। আর কিছু? মৌরি, আমি জানি কেন তুমি বিয়ের পরেও এখানকার কলেজে ভর্তি হয়েছো। আমি জানি যে তোমার বিয়েটা আসলে বিয়েই নয়। মৌরি, আমি তোমাকে আমি বিয়ে করতে চাই মৌরি। বিয়ে করতে চান? কেন? প্রায়শ্চিত্ত করতে চান নাকি দয়া দেখাচ্ছেন আমাকে? না না, আমি তোমাকে ভালোবাসি মৌরি। ভালোবাসেন? আপনি জানেন না আমি বড় স্ত্রী? লজ্জা করেন আপনার? এত সাহস আপনার? কার স্ত্রী? কিসের বিয়ে? তুমি আর হাসিও না মৌরি। মেরুদণ্ডহীন কাপুরুষ কোথাকার! এতই যদি বিয়ে করার শখ থাকে তো বাবাকে বলুন না, বাজার থেকে মেয়ে কিনে এনে দেবে। আর কোনোদিনও যদি আমার ত্রিসীমানে আপনাকে দেখেছি, আগের বার তো খুব সহজে আপনারা ছাড়া পেয়ে গিয়েছিলেন, কিন্তু এবার পুলিশ ডেকে আপনাদের অ্যারেস্ট করাবো। পর নিয়ে আপনাদের জুলুমাচির কথাতেই গোটা গ্রামই জানে। চলে যান, চলে যান বলছে এখান থেকে। চলে যান এখান থেকে, চলে যান আমার চোখের সামনে থেকে। যান, যান বলছি। না মানে? না মানে না নিখিল।
আমি আর তোর সাথে এনগেজড হতে চাই না।